আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত, সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার মালিক বলতেছে ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। মালিক বলতেছে রে গোলাম, 5 নম্বর পুরস্কার আমি আল্লাহ এবার তোমাদেরকে দুনিয়াতে গুনাহ মাফ করলাম, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ মাফ কইরা তোমাদেরকে আমি আল্লাহ 1 নম্বরে গুনাহ মাফ করলাম, 1 নম্বরে গুনাহ মাফ কইরা তোমাদেরকে 2 নম্বরে কি করলাম, তোমাদের 2 নম্বরে ধন সম্পদ বাড়ায় দিলাম। কি বাড়ায় দিছে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর আসমান থেকে রহমত বর্ষণ করছে। এইবার আল্লাহ 3 নম্বর বলতেছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের ধন সম্পদ 3 নম্বরে বাড়ায় দিলাম। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া বানিন, আমি আল্লাহ যাদের সন্তান হয় না, কি হয় না, 4 নম্বরটা বাদ পড়ে গেছিল। ও মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন, যাদের সন্তান হয় না, একটা মাত্র সন্তানের জন্য কত বাবার কাছে দৌড়াইলা, কত ফকিরের কাছে দৌড়াইলা, কত হুজুরের কাছে দৌড়াইলা, হুজুর আমার তো সন্তান হয় না, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। হুজুর কি দিতে পারবে? কোন বাবা দিতে পারবে? না না না। গিয়া বললেন হুজুর একটু দোয়া করেন আমার সন্তান হয় না। কত টাকা পয়সা নষ্ট করলেন, কত ডাক্তারের কাছে গেলেন, কত ওষুধ আপনি সেবন করলেন শুধুমাত্র একটা সন্তানের জন্য। এমন আছে না নাই? ও মুসলমান বন্ধু, এত টেনশন করার কারণ নাই। মালিক জানায়া দিছে ও গোলাম, এত দুনিয়ার মধ্যে টেনশন করতে হবে না। আমি আল্লাহ কোরআনের মধ্যে প্রেসক্রিপশন দিয়া দিছি, তোমার যদি সন্তানের প্রয়োজন হয় প্রেসক্রিপশন গ্রহণ করো। এত অর্থ সম্পদ ব্যয় করতে হবে না, শুধু শরীরের একটু মেহনত করতে হবে, তোমার শরীর থেকে একটু ঘাম জড়াইতে হবে, তুমি একটু সময় আমি আল্লাহকে দিতে হবে, আমি আল্লাহকে দিয়ে একটু সময় ইস্তিগফার করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, হালাল হারাম চিনা চলবে। আমি আল্লাহর কাছে তুমি ইস্তিগফারের আমল শুরু করো, ইস্তিগফার করতে থাকো। আমি আল্লাহ তোমার সন্তানের প্রয়োজন হলে তোমাকে সন্তান দান করব। তাহলে সন্তান লাগলে কোথায় যাব? আল্লাহর কাছে যাব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবার কাছে যাব না, বাবা সন্তান দিতে পারে না। বাবা কে বানাইছে কে? আমরা অনেক সময় অনেকেই বুঝি না। অনেক পীর সাহেবের কাছে গিয়া কই, পীর সাহেব আমার একটা সন্তান দরকার। আরে কয় কি? পীর সাহেব পাগল হইল, নাম নিয়ে হইলেন। সন্তানের দরকার বলতে হবে কোথায়? আল্লাহর কাছে। সবচাইতে কাছে পীর সাহেব না আল্লাহ? সবচাইতে ক্ষমতাশীল ব্যক্তি পীর সাহেব না আল্লাহ? পীর সাহেবের কথা আল্লাহ শুনবে আর আপনার কথা শুনবে না? আপনি কি আল্লাহর বান্দা না? পীর সাহেব খালি বান্দা? সবাই আল্লাহর বান্দা। আল্লাহ বলে যারা গুনাহগার তারা যখন আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহ এত পরিমাণে খুশি হই, ওইদিকে বলার সুযোগ নাই। এত পরিমাণে খুশি হই যে খুশি হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 5টি পুরস্কার দিয়ে দিই। তাহলে আমরা আমাদের সন্তানের প্রয়োজন, যে কোনো কিছুর প্রয়োজন কার কাছে আগে চাবো? আল্লাহর কাছে চাবো। ও মুসলমান বন্ধু, তাহলে আমরা 4 নম্বরে কি পেলাম? যদি সন্তানের প্রয়োজন হয় কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। কিভাবে চাবো? বলে ইস্তিগফার করতে থাকবো আর মনে মনে বলতে থাকবো আল্লাহ আমার তো একটা সন্তান দরকার। আর পড়তে থাকবো রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন পড়তে থাকবো। যাই হোক মুসলমান বন্ধু, 4 নম্বর পুরস্কারের কথা বললাম। এবার 5 নম্বর পুরস্কার। আল্লাহ বলেন ওয়াজাআল লাকুম জান্নাত। 5 নম্বরে আমি আল্লাহ এই বান্দা আর বান্দীদেরকে জান্নাতে ঢুকায় দিব। আমল কয়টা করছি? একটা। আমল কয়টি? একটি। পুরস্কার কয়টি? 5টি। এই 5টি পুরস্কার আমরা পাইলে আরো কিছু প্রয়োজন আছে। দুনিয়াতে আমরা 4টা পাইলাম, মৃত্যুর পরে আমরা যেটা পাইলাম এটার জন্যই আমরা দুনিয়াতে এত ওয়াজ মাহফিল এত কিছু। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা এই আমলটা সবাই করব। কখন করব? সপ্তাহে 1 দিন না? সব সময়
সব সময় করব। মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়ব, নামাজের পরে আমি ইস্তেগফারের আমলটা আমার সঙ্গে সেটিং করে নিব। নামাজের পরে কমপক্ষে 100 বার করে পড়ব। আমি যখনই সময় পাবো 100 বার, সময় পাইলেই যতবার মনে চাই ততবার আমি ইস্তেগফার করতে থাকব। এইভাবে আমল যখন আমি আপনি শুরু করে দিব, কয়টি পুরস্কার আল্লাহ দিবে? 5টি পুরস্কার মনে থাকবে। 1 নাম্বার কি পুরস্কার আপনাদের কাছে জানতে চাই। 1 নাম্বার কি পুরস্কার? এই যে বই লেগেছেন থেকে বের হইলে পরে তো গুতাইলেও কইতে পারবেন না। 1 নাম্বার কি পুরস্কার? জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। 2 নাম্বার পুরস্কার, আসমান থেকে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির মতো রহমত আল্লাহ আমাদের উপর বর্ষণ করবে। এইবার 3 নাম্বার হলো যাদের ধন সম্পদের অভাব, ঋণের মধ্যে আছেন, টেনশনে আছেন, আল্লাহ দূর করে দিবে, ধন সম্পদ বাড়ায় দিবে। 4 নাম্বার যাদের সন্তান হয় না তাদেরকে আল্লাহ সন্তান দিবে। 5 নাম্বার, এবার দুনিয়াতে তো পুরস্কার 4টা পুরস্কার দিয়া পরকালে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা নূহের 3টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সূরা নূহের 10, 11, 12 এই 3টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। কোরআনের এই আয়াতগুলি এবং হাদিসটুকুন সামনে রেখে অল্প কিছু কথা মুখতাসারভাবে খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা খুব ধৈর্য সহকারে বসবেন, শুনবেন। আমার পরেই আজকের আমাদের মাহফিলের সভাপতি হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা মুস্তাকিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি বসবেন, আলোচনা করবেন। তো ওনার পূর্বে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ঢুকে পড়ুন। এখানে রহমত বর্ষণ হচ্ছে। এখানে আসবেন, আপনার যত টেনশন আর পেরেশানি আছে সব দূর হয়ে যাবে। ঢুকেন, দেখেন। বিশ্বাস যদি না হয়, আপনি টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, ঢুকেন, দেখেন সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দেবে। আচ্ছা, আপনারা যে এখানে বসছেন খুব টেনশনে আছেন তো নাকি? টেনশন নেই। এখানে বসছেন তো দেখবেন কিছুক্ষণ পরে আপনার মন, আপনার দিল এত পরিমাণে গলবে যে আপনার মনে চাবে আরো শুনতে থাকি কোরআনের আলোচনা। কারণ রহমত যখন আপনার উপর আসতে থাকবে, এক পর্যায়ে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। উলামায়ে কেরামের নিসবতে এসে বসলে দিল পরিবর্তন করে দেন কে? আল্লাহ। জুড়ে বলতে হবে, আওয়াজ ছাড়া কোনো কথা চলবে না। আমরা 2 জন, 4 জন, 5 জন এখানে আছেন, মাশাআল্লাহ অনেক আছেন। সবাই যদি আওয়াজ দেন, বাহির থেকে তারা বুঝতে পারবে যে না, আমি ঠকতেছি। বাহিরের থাইকা সবাই প্যান্ডেলে চলে গেছে। যারা বাহিরে আছে, শয়তান কইতেছে তুই আমার খালাতো ভাই, মামাতো ভাই, তুই আমার নানাতো ভাই, যাইস না। কয় যে একটু চা খা, বক্তা দেরি আছে, এখন ঢাকা আছে বুঝো। এই বাইল বিল দিতেছে আর কইতেছে যে কাজ্যা কর, ইন্দের লাইট দিছে না, ওইটা দিছে না, ওইটা দিছে না, কাজ্যা কর। এই সমস্ত শয়তানের ফাহেসা কাজ থেকে আমরা নিজেকে পরিত্রাণ করে মেহেরবানি করে এখানে ঢুইকা পড়ি। আল্লাহ ফায়দা দিবে। আজকে বরকত হাসিলের সময়, আমরা আজকে বরকত হাসিল করব এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এই জন্য আমি কয়েক মিনিট আপনাদের কাছে সময় চাইতেছি। আপনারা কি সময় দিবেন? বসবেন? যাই হোক, আমি ভূমিকা দিব না, লম্বা আলোচনা যেহেতু নয়, আমি সরাসরি আমার তিলাওয়াতকৃত আয়াতগুলি থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। এখানে ভূমিকাতে এতটুকুন বলবো যে আমার আজকের আলোচনার মেইন যে বিষয় সেটা হলো আমি একটা মাত্র আমল আজকে আপনাদেরকে দিব। কয়টা আমল? একটি আমল দিব। এই একটি আমলের মাধ্যমে আপনি যদি এটা জীবনে বাস্তবায়ন করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার জীবনের বহু পেরেশানি, বহু বিপদ
আল্লাহ তাআলা দূর করে দিবে। তো এই আমলটি করতে রাজি তো সবাই? এই যে আজকে আমাদের ফসলে ক্ষয়ক্ষতি, আমাদের ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতি, আমাদের উপর আল্লাহর গজব, এই সব কিছু আল্লাহ একটা আমলের মাধ্যমে উঠায় নিবে। সুবহানাল্লাহ। এই আমলটা শুনতে রাজি সবাই? এই আমলটা করবেন? এটাকে আমার মন থেকে বলবো না কোরআন থেকে? সরাসরি কোরআন থেকে। কোরআনের কোথায় আছে এই আমলটা? কোরআনুল কারীমের একেবারে 29 নাম্বার পারা। কত নাম্বার পারা? 29 নাম্বার পারার সূরা নূহের 10, 11, 12 এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ আমল শিখায়া দিছে। কে দিছে? শিখায়া দিছে। কিন্তু আজকে আমাদের বুঝের সমস্যা, জানার সমস্যা, যার কারণে আমরা পদে পদে বিপদে পড়তেছি আর কইতেছি আল্লাহ খালি আমারে গজব দিতেছে। ঘটনা কি? আরে আল্লাহ তো গজব দেয় না, আমি তো আমার ফল আমি কামাই কইরা গজব আনতেছি। কথা কোন ঠিক কিনা? যাই হোক মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন, এদিক সেদিক মনোযোগ দিবেন না। আমার দিকে তাকান মুসলমান বাবাজি। খুব সংক্ষেপ করে আপনাদেরকে একটি আমল শিক্ষা দেব। এই আমলটা যদি আপনি আমি সবাই করতে পারি, রব আমাকে আপনাকে 5টি পুরস্কার দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে একটি আমল করব, রব আমাকে আপনাকে 5টি পুরস্কার দিবে। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। খুব ভালো কইরা বুঝবেন, শিখবেন, ইয়াদ করবেন, তারপরে এখান থেকে বাড়িতে গেলে যেন আপনার মনে থাকে, এইভাবে আপনি শুনবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কোরআনুল কারীমের ভিতরে চলে যাই। রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলতেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। মুসলমান বাবাজি, আমি আপনি আমরা এখানে যারা আছি সবাই তো গুনাহগার। কথা কোন ঠিক কিনা? আমি আপনি সবাই গুনাহগার। এমন এখানে কেউ নাই যে বলতে পারবে হুজুর আমার গুনাহ নাই। আসেননি কেউ? সবার গুনাহ আছে। হয়তো কারো এমন আছে যে কারো জিন্দেগিতে কবিরা গুনাহ নাই, শিরিকি গুনাহ নাই, বিদআতি গুনাহ নাই, কিন্তু সগীরা গুনাহ হইলেও আছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা যে তালের মুসলমান, মিথ্যা কথার গুনার কোনো অভাব আমাদের আমল নামাই নাই, ঠিক কিনা? তাহলে আমরা সবাই গুনাহগার। এই যে গুনাহগার অবস্থায় যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, অন্ধকার কবরে যদি আবার আমাকে আপনাকে এই গুনাহ নিয়ে যেতে হয়, অন্ধকার কবরটা আমার আপনার জন্য কি হতে পারে? জাহান্নামের গাড়া। ও মুসলমান বাবাজি, এই জন্যে আমার আপনার গুনাহ দুনিয়া থেকে মাফ করায় নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমল শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আমল শিক্ষা দিয়েছেন। রব ডাক দেয়া বলতেছেন, 1 নাম্বার আমল ভালো কইরা শুনেন। রব প্রথম আয়াতের মধ্যে 10 নাম্বার আয়াতের মধ্যে আমল দিতেছেন, পরে 2টি আয়াতের মধ্যে আমলটা করলে কি কি লাভ বিস্তারিত আলোচনা করতেছেন। রব ডাক দেয়া বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম। ও মহিলা, ও এলাকার মা বোনেরা খুব মনোযোগ দিয়া শুনবেন, আমলটা শিক্ষা অর্জন করেন। রব বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম। বান্দা, তোমরা গুনাহ করছো, অন্যায় করছো, বিপদের মধ্যে আছো, তোমরা মুসিবতের মধ্যে আছো, টেনশন নাই, পেরেশানি নাই। আসো আসো, একটি আমল করো, একটি মাত্র আমল করো। ইস্তাগফিরু, আমি আল্লাহর কাছে তোমরা ইস্তিগফার করো। ইস্তিগফার কি করো? ইস্তিগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। বলতে থাকো আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি বলি সবাই বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রব বলে তুমি ইস্তিগফারের আমল শুরু করো। সকাল বেলায় ফজরের নামাজ পড়া তুমি 100 বার কমপক্ষে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোহরের নামাজ পড়া কমপক্ষে 100 বার পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি আসরের নামাজ পড়া 100 বার পড়ো আস্তাগফিরুল্লাহ। তুমি মাগরিবের নামাজ পড়া পড়ো আস্তাগফিরুল্লাহ। তুমি এশারের নামাজ পড়া পড়ো আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্তের নামাজের পরে তুমি তাসবিহ পড়ো আস্তাগফিরুল্লাহ। তুমি হাঁটতেছো পড়ো আস্তাগফিরুল্লাহ। তুমি বসে আছো পড়ো আস্তাগফিরুল্লাহ। তুমি ঘর বাড়িতে কাজ করতেছো পড়ো আস্তাগফিরুল্লাহ। তুমি ক্ষেত খামারে কাজ করতেছো পড়ো আস্তাগফিরুল্লাহ। বলে এইভাবে তুমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করতে থাকো। আর দিলে দিলে চিন্তা করতে থাকো, জিন্দেগিতে বহুত অপরাধ করেছি, অন্যায় করেছি। মালিকের সামনে তুমি লজ্জিত হয়ে যাও। তোমার জিন্দেগির পিছনের গুনার জন্য মালিকের কাছে তুমি লজ্জিত হয়ে যাও। আর বর্তমানের সমস্ত গুনাহ তুমি গুনাহ থেকে ফারেক হয়ে যাও। ভবিষ্যতে আর গুনাহ করবে না, এই পনার প্রতিজ্ঞা করে নাও। আর জবান দিয়ে বলতে থাকো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মালিক বলতেছে, এ গোলাম, যদি তোমরা এই আমলটা করতে পারো, তোমরা যদি এই আমলটা শুরু করতে পারো রে গোলাম, আমি রব তোমাদেরকে 5টি পুরস্কার দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। কালকা সকালে খায়া তায়া পড়ে কইেন, খায়া উঠিয়া পড়ে বাড়ি উলি লইয়া পড়ে কইেন নাকি? জুড়ে বলতে হবে, শয়তান দূর করতে হবে। কথা কোন ঠিক কি না? আচ্ছা, মেম্বার সব কইতেছে, কইছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক মুসলমান, তাহলে আমল কয়টি পাইলাম? কয়টি? একটি আমল। কি সেটা? আস্তাগফিরুল্লাহ। সংক্ষেপ আলোচনা, সূক্ষ্ম আলোচনা। আমলটা শিক্ষা দেওয়ার জন্যই বসেছি। আস্তাগফিরুল্লাহ, সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিলে দিলে পিছনের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, বর্তমানের সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর গুনাহ করব না এই পনার প্রতিজ্ঞা করা। আর জবান দিয়া বলতে থাকা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বললে গুনাহ হবে? গুনাহ হবে তো বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বান্দা যখন এইভাবে আমল করতে থাকবে, মালিক ডাক দিয়া বলে, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি পুরস্কার দিব। সংক্ষেপ করে শুইনা লন। এবার 1 নাম্বার পুরস্কার মালিক বলতেছেন, ইন্নাহু কানা গফফারা। মালিক বলতেছেন, গোলাম, তোমরা ইস্তিগফারের আমল করলা, আর আমি মালিক তোমাদেরকে 5টি পুরস্কার দিব। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার, ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আর কিছু লাগবে? জিন্দেগীর সব গুনাহ মাফ, 1 নাম্বার পুরস্কার। কি করলে? আস্তাগফিরুল্লাহ, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ সিরিয়াস ক্ষমাশীল। কি ক্ষমাশীল? সিরিয়াস ক্ষমাশীল। আপনি অপরাধ করলে এমনও হয়, আপনার আত্মীয় স্বজন সবাই আপনার বিরুদ্ধে যায়, আপনার মাও অনেক সময় বিরুদ্ধে চলে যায়, কিন্তু মা কি করে? সবার চাইতে একটু কম রাগ করে। যেমনি হোক আপনাকে একটু জায়গা দেয়, আপনাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আগে মা দেখে না বাবা দেখে? মা দেখে আগে। আল্লাহ বলেন, এই দুনিয়ার মার চাইতে কোটি কোটি গুণে বেশি আমি আল্লাহ, তুমি বান্দার উপর মহাব্বত আর মায়া আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন। আপনি গুনাহ করছেন, একবারে পা থেকে মাথা পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করতে করতে একবারে ভরপুর করে ফেলছেন। মালিক বলে, না, অসুবিধা নেই, তুমি করে ফেলছো, এখন তোমার বুঝে আসছে, তুমি এখন ইস্তিগফার করো, অর্থাৎ তাওবা করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করতে থাকো, তুমি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও। আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, 1 নাম্বার পুরস্কার, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। ও মুসলমান, দেখেন আজকে আমাদের গুনাহ, এত পরিমাণে গুনাহ আমরা করি,
যে আমাদের গুনাহের কথা যদি আল্লাহ গোপন না রাখতেন, ওপেন কইরা দিতেন, আমরা সমাজের মধ্যে বুক ফুলায় হাঁটতে পারতাম না, মুখ খুইলা হাঁটতে পারতাম না। কারণ কে কি পরিমাণ গুনাহ নিজেই জানি। আল্লাহ ওপেন করেন নাই, গোপন রাখছে। যদি ওপেন কইরা দিতেন রে মুসলমান, সন্তান বাবা বইলা ডাকতো না, মেয়ে আপনাকে মা বাবা বইলা ডাকতে লজ্জা পাইতো, আমি মানুষের সামনে চলাফেরা করতে লজ্জা হইতো। কিন্তু আল্লাহ বান্দার গুনাহ ওপেন করেন নাই, গোপন রাখছেন। আল্লাহ বলেন বান্দা, গোপন রাখার কারণ হলো যখন তুমি ইস্তিগফার আমল শুরু করবে, তাওবা করে ফেলবে, আমি আল্লাহ এই জন্য গোপন রাখছি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার গোপন সমস্ত গুনাহ মাফ করে দিব। এইবার আসেন সংক্ষেপ আলোচনা। 2 নম্বর পুরস্কার। 1 নম্বর কি পাইলাম? জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। 2 নম্বর আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ জানায় দিয়েছে রে গোলাম, তোমরা আমি আল্লাহর কাছে ইস্তিগফারের আমল করতে থাকো, 5টি পুরস্কার পাবে। 1 নম্বর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। 2 নম্বর যেই পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে পাবে সেটা হলো আসমান থেকে বৃষ্টির মতো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির মতো তোমাদের উপরে রহমত বর্ষিত হতে থাকবে। আমরা করব আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো রহমত দিবে, আমার ফসলে বরকত হবে, আমার জমিনে বরকত হবে, আমার মাছ চাষ করতে গিয়ে বরকত হবে। আল্লাহ আমার মাছ পানি দিয়া নিবে না, আল্লাহ আমার জমিন পানি দিয়া বৃষ্টি দিয়া রোদ দিয়া নষ্ট করবে না, আমার ফসল আল্লাহ অনর্থক ভাবে নিবে না। আল্লাহ রহমত আসমান থেকে রহমত আমাদের উপরে বর্ষিত করতে থাকবে। কি করলে মুসলমান? কি করলে? একটি মাত্র কাজ, সেটা কি? আস্তাগফিরুল্লাহ। কথা বলেন, রাগ করছেন? আর কয়েক মিনিট। তাহলে আমরা 2টি পুরস্কারের কথা শুনলাম। 1 নম্বর জিন্দেগীর সমস্ত, 2 নম্বর আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো আমাদের উপর রহমত বর্ষণ করবে। যখন রহমত চলে আসবে আমার সমস্ত কাজ সহজ হয়ে যাবে, আমার সব কিছুর মধ্যে বরকত চলে আসবে। এইবার আসেন 3 নম্বর পুরস্কার। রব ডাক দিয়ে জানাইয়া দেয়, রে গোলাম, একটি কাজ করবে আর আমি রব তোমাদেরকে 5টি পুরস্কার দিব। এর মধ্যে 4 নম্বর পুরস্কার। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। রব ডাক দিয়ে জানাইয়া দেয়, রে গোলাম, 4 নম্বর যে পুরস্কার তোমরা পাবে সেটা হলো তোমাদের যাদের ধন সম্পদের অভাব আছে, যারা ঋণগ্রস্তের মধ্যে আছো, যাদের টাকা পয়সার অভাবে ঋণগ্রস্ততার মধ্যে পইরা টেনশনে আছো, বিপদের মধ্যে আছো, রিজিকের অভাবের মধ্যে আছো, কি করবে বুঝে পাইতেছো না, পাগল পারা হইয়া দুনিয়াতে দৌড়াদৌড়ি করতেছো, কি করবে, কেমনে আমার সংসার চলবে, কেমনে আমার বিবি চলবে, কেমনে আমার বাচ্চা চলবে, কেমনে আমি কি করব। মালিক বলে, বান্দা বানাইছি আমি, চিন্তা আমার, রিজিক দেওয়ার মালিক আমি, তোরে খাওয়ানোর মালিক আমি, তোরে তো টেনশন কেয়ার, শুধুমাত্র আমি আল্লাহর প্রেসক্রিপশন গ্রহণ করো, আমি আল্লাহর প্রেসক্রিপশন গ্রহণ করো। রিজিকের মালিক আমি, খাওয়ানির মালিক আমি, বাঁচানির মালিক আমি, মৃত্যু দেওয়ার মালিক কে? সব কিছু আল্লাহ। তাহলে টেনশন করার কোনো কারণ নাই রে মুসলমান। আল্লাহ এই জন্য জানায় দিছে, তোমার ধন সম্পদ আমি আল্লাহ বাড়ায় দিব। 4 নম্বর পুরস্কার, কোরআন থেকে সরাসরি আল্লাহ ধন সম্পদ বাড়ায় দিবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে, টেনশন দূর করে দিবেন কে? কি করলে?
ইস্তিগফারের আমল করবে। এইবার আসেন মুসলমান, 5 নাম্বার পুরস্কার কথা শেষ। 5 নাম্বার পুরস্কারের কথা বলে আমি আলোচনা শেষ করব। ও মুসলমান বন্ধু, ও কুনাপাড়া এলাকার মা বোনেরা, ও কুনাপাড়া এলাকার মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। আমরা যদি একটি আমল করতে পারি, মালিক আমাদেরকে 5টি পুরস্কার দিয়ে ধন্য করবে। এর মধ্যে 4টি পুরস্কারের কথা শোনায় ফেলছি। এইবার আসেন 5 নাম্বার পুরস্কার। আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার মালিক বলতেছে ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। মালিক বলতেছে রে গোলাম, 5 নাম্বার পুরস্কার আমি আল্লাহ এবার তোমাদেরকে দুনিয়াতে গুনাহ মাফ করলাম। তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ মাফ কইরা তোমাদেরকে আমি আল্লাহ 1 নম্বরে গুনাহ মাফ করলাম। 1 নম্বরে গুনাহ মাফ কইরা তোমাদেরকে 2 নম্বরে কি করলাম? তোমাদের 2 নম্বরে ধন সম্পদ বাড়ায় দিলাম। কি বাড়ায় দিছে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর আসমান থেকে রহমত বর্ষণ করছে। এইবার আল্লাহ 3 নম্বর বলতেছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের ধন সম্পদ 3 নম্বরে বাড়ায় দিলাম। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া বানিন, আমি আল্লাহ যাদের সন্তান হয় না, কি হয় না, 4 নম্বরটা বাদ পড়ে গেছিল। ও মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন, যাদের সন্তান হয় না, একটা মাত্র সন্তানের জন্য কত বাবার কাছে দৌড়াইলা, কত ফকিরের কাছে দৌড়াইলা, কত হুজুরের কাছে দৌড়াইলা, হুজুর আমার তো সন্তান হয় না, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। হুজুর কি দিতে পারবে? কোন বাবা দিতে পারবে? না না না। গিয়া বললেন হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান হয় না। কত টাকা পয়সা নষ্ট করলেন, কত ডাক্তারের কাছে গেলেন, কত ওষুধ আপনি সেবন করলেন, শুধুমাত্র একটা সন্তানের জন্য। এমন আছে না নাই? ও মুসলমান বন্ধু, এত টেনশন করার কারণ নাই। মালিক জানায় দিছে ও গোলাম, এত দুনিয়ার মধ্যে টেনশন করতে হবে না। আমি আল্লাহ কোরআনের মধ্যে প্রেসক্রিপশন দিয়ে দিছি, তোমার যদি সন্তানের প্রয়োজন হয় প্রেসক্রিপশন গ্রহণ করো। এত অর্থ সম্পদ ব্যয় করতে হবে না, শুধু শরীরের একটু মেহনত করতে হবে, তোমার শরীর থেকে একটু ঘাম জড়াইতে হবে, তুমি একটু সময় আমি আল্লাহকে দিতে হবে। আমি আল্লাহকে দিয়ে একটু সময় ইস্তিগফার করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, হালাল হারাম চিনা চলবে। আমি আল্লাহর কাছে তুমি ইস্তিগফারের আমল শুরু করো, ইস্তিগফার করতে থাকো। আমি আল্লাহ তোমার সন্তানের প্রয়োজন হলে তোমাকে সন্তান দান করব। তাহলে সন্তান লাগলে কোথায় যাব? আল্লাহর কাছে যাব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবার কাছে যাব না, বাবা সন্তান দিতে পারে না। বাবা কে বানাইছে কে? আমরা অনেক সময় অনেকেই বুঝি না। অনেক পীর সাহেবের কাছে গিয়া কই, পীর সাহেব আমার একটা সন্তান দরকার। আরে কয় কি? পীর সাহেব পাগল হইল, নাম নিয়ে হইলেন। সন্তানের দরকার বলতে হবে কোথায়? আল্লাহর কাছে। সবচাইতে কাছে পীর সাহেব না আল্লাহ? সবচাইতে ক্ষমতাশীল ব্যক্তি পীর সাহেব না আল্লাহ? পীর সাহেবের কথা আল্লাহ শুনবে আর আপনার কথা শুনবে না? আপনি কি আল্লাহর বান্দা না? পীর সাহেব খালি বান্দা? সবাই আল্লাহর বান্দা। আল্লাহ বলে যারা গুনাহগার তারা যখন আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহ এত পরিমাণে খুশি হই, ওইদিকে বলার সুযোগ নাই। এত পরিমাণে খুশি হই, যেই খুশি হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 5টি পুরস্কার দিয়ে দিই। তাহলে আমরা আমাদের সন্তানের প্রয়োজন, যে কোনো কিছুর প্রয়োজন কার কাছে আগে চাবো? আল্লাহর কাছে চাবো। ও মুসলমান বন্ধু, তাহলে আমরা 4 নম্বরে কি পেলাম? যদি সন্তানের প্রয়োজন হয় কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। কিভাবে চাবো? বলে ইস্তিগফার করতে থাকবো আর মনে মনে বলতে থাকবো আল্লাহ আমার তো একটা সন্তান দরকার। আর পড়তে থাকবো রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন পড়তে থাকবো।
যাই হোক মুসলমান বন্ধু, 4 নাম্বার পুরস্কারের কথা বললাম, এবার 5 নাম্বার পুরস্কার। আল্লাহ বলেন ওয়া জাআল্লাকুম জান্নাত, 5 নম্বরে আমি আল্লাহ এই বান্দা আর বান্দীদেরকে জান্নাতে ঢুকায় দিব। আমল কয়টা করছি? একটা। আমল কয়টি? একটি। পুরস্কার কয়টি? 5টি। এই 5টি পুরস্কার আমরা পাইলে আরো কিছু প্রয়োজন আছে। দুনিয়াতে আমরা 4টা পাইলাম, মৃত্যুর পরে আমরা যেটা পাইলাম এটার জন্যই আমরা দুনিয়াতে এত ওয়াজ মাহফিল এত কিছু, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা এই আমলটা সবাই করব। কখন করব? সপ্তাহে একদিন না, সব সময় করব। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজের পরে আমি ইস্তেগফারের আমলটা আমার সঙ্গে সেটিং করে নিব। নামাজের পরে কমপক্ষে 100 বার করে পড়ব। আমি যখনই সময় পাবো 100 বার, সময় পাইলেই যতবার মনে চাই ততবার আমি ইস্তেগফার করতে থাকবো। এইভাবে আমল যখন আমি আপনি শুরু করে দিব, কয়টি পুরস্কার আল্লাহ দিবে? 5টি পুরস্কার মনে থাকবে। 1 নাম্বার কি পুরস্কার আপনাদের কাছে জানতে চাই। 1 নাম্বার কি পুরস্কার? এই যে বইলা গেছেন থেকে বের হইলে পরে তো গুতাইলেও কইতে পারবেন না। 1 নাম্বার কি পুরস্কার? জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। 2 নাম্বার পুরস্কার, আসমান থেকে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির মতো রহমত আল্লাহ আমাদের উপর বর্ষণ করবে। এইবার 3 নাম্বার হলো যাদের ধন সম্পদের অভাব, ঋণের মধ্যে আছেন, টেনশনে আছেন, আল্লাহ দূর করে দিবে, ধন সম্পদ বাড়ায় দিবে। 4 নাম্বার যাদের সন্তান হয় না তাদেরকে আল্লাহ সন্তান দিবে। 5 নাম্বার, এবার দুনিয়াতে তো পুরস্কার 4টা পুরস্কার দিয়া পরকালে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। জান্নাতের মালিক সবাই হইতে চাই, কয় না? বেশি একটা জুতবিত নাই, যাইতেন না নাকি জান্নাত? তাহলে জান্নাতে যদি যেতে হয় আমরা শর্টকাট একটা আমল পেলাম। কি কন? শর্টকাট আমল না? শর্টকাট একটা আমল পেলাম। 5 ওয়াক্তের নামাজ পড়বো, আর নামাজের পরে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে দুনিয়াতে 4টা পুরস্কার দিবে। কেউ ভাই আপনার মাইক যাইতেছে গা? পরকালে আমাকে কি দিবে? জান্নাত দিবে। আমরা সবাই জান্নাত যেতে চাই। জান্নাতটা কেমন হবে? হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন একটা জান্নাত আল্লাহ দিবে, যেই জান্নাত দুনিয়াতে মানুষের এই চক্ষু দিয়া কোনোদিন দেখতে পারে নাই, কলব দিয়া অনুধাবন করতে পারে নাই, মানুষ কোনোদিন চিন্তা করে মিলাইতে পারবে না যে এই জান্নাতটা আল্লাহ কেমন করে রাখছে। এই জান্নাতে সবাই আমরা যাইতে চাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা এখানে জান্নাতের আশায় সবাই যারা প্যান্ডেলের বাইরে আছি চলে আসি। আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করছি। মুস্তাকিম সাহেব হুজুর এসে বসার কথা, এই জন্য ভাবছিলাম অল্পক্ষণ কিছু আপনাদেরকে নিয়ে মুজাকারা করব। তো সেই জন্য একটি আমল আপনাদেরকে দিয়েছি, আমলটা সবাই করবেন তো? এখন থেকে ধারাবাহিক আলোচনা চলবে। আরিফ সাহেব রইল, আরিফ সাহেব। তো এখন আপনাদের সামনে আমাদের দাওয়াতি মেহমান একজন বসে আছেন, উনি কথা বলবেন। মুস্তাকিম সাহেব হুজুর একটু সমস্যা থাকার কারণে আসতেছেন, নাজিমউদ্দিন সাহেব হুজুরও আসবেন, শেষ আখিরি মুনাজাত করবেন। ওনার কাছ থেকেও আমরা কথা শুনবো। আমাদের প্রধান মেহমান আসতেছেন, আমাদের বিশেষ মেহমান আবু ইউসুফ আহমদি, উনিও আসতেছেন। আমরা ধৈর্য সহকারে বসবো, সবাই কাছাকাছি চলে আসছেন। এখন থেকে ধারাবাহিকভাবে একজনের পর একজন চলবে। মাহমুদুল হাসান তো কি, উনি অসুস্থ, সবাই দোয়া করবেন। তাআলা ময়দানে মাশরে আমাকে আপনাকে সবাইকে হিসাব দেওয়ার জন্য দাঁড় করায় দিবে। দিবে কি দিবে না? সবাইকে হাসরের ময়দানে দাঁড় করায় দিবে। হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ গুনাহগারদেরকে বাছাই করে করে বলবে, গুনাহগার দাঁড়াও, তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে অভিযোগ আছে। গুনাহগারকে বলবে,
তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে কি আছে, অভিযোগ আছে। গুনাহগাররা বলবে না, আমার তো কোনো অভিযোগ থাকার কথা না। অনেক গুনাহগার বলবে না আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, ভালো কাজ করছি, আজকে আমার তো কোনো অভিযোগ থাকার কথা না। আল্লাহ বলবে কিরে তুই কি কস, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলছিলি, দুনিয়ার মধ্যে বেড়াগিরি করছিলি, দুনিয়ার মধ্যে বেড়াগিরি করছিলি, চাপাবাজি করছিলি, আর আজকে আইসা আমি আল্লাহর সঙ্গেও চাপাবাজি শুরু কইরা দিছস, তোর গুনাহ নাই? বলবে না আল্লাহ, আমার তো গুনাহ নাই, আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, কোনো অভাব নাই। তখন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, রে চাপাবাজ বান্দা, আমি জানতাম তুই হাসরের ময়দানে আইসাও আমার সঙ্গে চাপাবাজি করবি, এই জন্য আমি আল্লাহ তোর বিরুদ্ধে 4টি সাক্ষী আমি আল্লাহ সাব্যস্ত করে রেখেছি। আমি আল্লাহ জানি তুই আমার সঙ্গে মিথ্যা বইলা জান্নাতে যাইতে চাইবি, এই জন্য আমি আল্লাহ 4টি সাক্ষী রাইখা দিছি। 1 নাম্বার সাক্ষী যেহেতু শুরু কইরা দিছি, 2 মিনিটে 4টি সাক্ষীর কথা আপনাদেরকে শোনাই। 1 নাম্বার সাক্ষী, আল্লাহ তাআলা বান্দার বিরুদ্ধে, গুনাহগার বান্দার বিরুদ্ধে, চাপাবাজের বিরুদ্ধে আল্লাহ দাঁড় করা দিবে। বলবে বান্দা তুই তো মানতে রাজি না, দুনিয়ার মধ্যে তুই গুনাহ করস নাই, তুই বলছস দুনিয়াতে তুই ভালো ছিলি, কিন্তু আমি আল্লাহ বলি তোর বিরুদ্ধে অভিযোগ আছে, দুনিয়াতে তুই অন্যায় করছস, অপরাধ করছস। বলবে না আল্লাহ, আমার তো থাকার কথা না। তখন আল্লাহ বলবে তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে 4টি সাক্ষী আছে। 1 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করায় দিবে, ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মুসলমান বাবাজি, রব ওই দিন 1 নাম্বার সাক্ষী হিসাবে দাঁড় করায় দিবে জমিন। কাকে দাঁড় করাবে? জমিনকে দাঁড় করায় দিবে। ইয়াউমাইদিন তুআদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন অকপটে খবর বলতে থাকবে। দুনিয়ার মধ্যে যেইভাবে খবর টিভির মধ্যে বলতে থাকে, ওই দিন আল্লাহর কাছে এই জমিন আমার বিরুদ্ধে অকপটে সব কিছু গুনার কথা বলতে থাকবে। জমিন দ্বারা বলবে আল্লাহ, এই গুনাহগার আমি জমিনের উপর বৈশা বৈশা গুনাহ করছে, আমি জমিনের উপর হাইটা হাইটা গুনাহ করছে, আমি ক্ষেতের আইলের মধ্যে বৈশা বৈশা গুনাহ করছে, আমি জমিনের মধ্যে শুয়া শুয়া গুনাহ করছে। এই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে ওই দিন অকপটে খবর বলে দিবে, গুনার কথা স্বীকার করে দিবে। এইবার দেখেন মুসলমান বান্দা বলবে না আল্লাহ এটাও মানতে রাজি না। দেখছেন নি কারবার, আল্লাহর সাথে তর্ক শুরু করে দিব। কিছু চাপাবাজ গুনাহগার বলবে আল্লাহ আমি এটা মানতে রাজি না। চাল্লাকু কিরে তো মানুষ না কেতে কবে আল্লাহ এই জমিন যদি আমার সাথে দুনিয়াতে থাকতো, এই জমিন দিয়ে কত হাঁটছি, রাত্রে অন্ধকারে হাঁটছি, এই জমিন রে কত খনন করছি, এই জমিন রে কতবার আমি আঘাত দিয়েছি, কই কোনোদিন তো জমিন আমার কোনো ক্ষতি করে নাই, এই জমিন তো কোনোদিন কান্না করে নাই, এই জমিন আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। অতএব বোঝা গেল এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী না, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। কি গুনাহগার বলবে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আচ্ছা কোন আল্লাহ কি ষড়যন্ত্র করব? আল্লাহ আমার সাথে ষড়যন্ত্র করবে? তারা বলবে কোরআনের কথা, তারা বলবে না আল্লাহ এটা আমরা মানতে রাজি না, আমি মানতে রাজি না, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই জমিন আমার সাথে ছিল না, আর এই জমিন আমি গুনাহ করি নাই, মিথ্যা কথা, এটা ষড়যন্ত্র। আল্লাহ বলবে বান্দারে আমি জানতাম তোর একটা সাক্ষী হবে না, তুই চাপা মারবি, আমি আল্লাহর সঙ্গেও দুনিয়ার মধ্যে চাপা মারতে মারতে এমন অবস্থা তোদের হইছে যে তোরা মনে করছস পরকালে আইসাও আমি আল্লাহর সঙ্গে চাপা মাইরা মিথ্যা বইলা শক্তি দেখায়া জান্নাতে ঢুকবি না, সম্ভব না। 4টি সাক্ষী আমি আল্লাহ রাখছি। 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করায় দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এবার 2 নাম্বার সাক্ষী হিসাবে আমল নামা ধরায় দিবে। কি ধরায় দিবে? আমল নামা ধরায় দিবে। বলবে, দেখ রে বান্দা, দুনিয়ার মধ্যে তুই কোথায় কি করছস আমল নামার মধ্যে লেখা আছে। কিরামান কাতিবিন, তা লিপিবদ্ধ করে রেখেছে। তখন তারা বলবে, ওই গুনাহগাররা বলবে, আল্লাহ এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা এটা পেছ লাগায় আমার নামে দিয়া লাইছে। এই কিরে ভাই, আপনার মাইক যাইতেছে কেন? তুই লয়ে বই থাক নিচে দেখ না, এই যে যাই লোকা। আরে কি আমার লোক খেলে দেখছেন নি কারবার? এটা শক্ত করে হয়। হ্যাঁ ঠিক আছে। তো মুসলমান বন্ধু, খুব ভালো কইরা বুঝেন না। আর 2 মিনিট, 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। ও মুসলমান বন্ধু, তাহলে এবার 2 নম্বর সাক্ষী আমল নামা দিবে। ওই গুনাহগাররা বলবে, না আল্লাহ এটাও মানতে রাজি না, এই আমল নামা আমার না, এই আমল নামা ফেরেশতারা পেছ লাগায় আমল নামে দিয়া লাইছে। দেখছেন নি কারবার? ফেরেশতারাও পেছ লাগাই দিছে। আল্লাহ তো ষড়যন্ত্র করছে, এখন ফেরেশতারাও ষড়যন্ত্র করতেছে, পেছ লাগাই দিয়া লাইছে। তখন আল্লাহ বলবে, বান্দা বুঝছি, তোর বিরুদ্ধে এবার 3 নম্বর সাক্ষী আল্লাহ দাঁড় করাইয়া দিবে। আল্লাহ তাআলা এবার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনদেরকে হাজির করে দিবে। তারা এসে বলবে, আল্লাহ এরা দুনিয়ার মধ্যে গুনাহ করছে, আমরা সব কিছু দেখছি। অন্ধকারে গুনাহ করছে আমরা দেখছি, বাথরুমের ভিতরে গুনাহ করছে আমরা দেখছি, ল্যাপের ভিতরে গুনাহ করছে আমরা দেখছি, খেতার ভিতরে গুনাহ করছে আমরা দেখছি। একবারে নীরব নিস্তব্ধ অবস্থায় গুনাহ করছে, কেউ নাই, কেউ দেখে নাই, আমরা দেখছি। মানুষের ভরা সমাজে গুনাহ করছে আমরা দেখছি। দেখি দেয় না, দেখে কিনা? সব জায়গায় তারা দেখছে, তারা লিখে রাখছে। তখন বান্দা বলবে, গুনাহগার বান্দা বলবে, আল্লাহ এটাও মানতে রাজি না। কই কিরে এটাও মানতি না? কয় না। কই কেন মানতি না? তখন কইব, আল্লাহ এই কিরামান কাতিবিন যদি আমার সঙ্গেই থাকতো, রাত্রিবেলা হাঁটতে গিয়ে কত জায়গায় উষ্টা খায়া পড়ছি, কই কোনোদিন তো ধরলো না। কত জায়গায় ভয় পাইছি, কই কোনোদিন তো কইলো না তোমার সঙ্গে আমি আছি, ভয় পাইও না। বোঝা গেল এটাও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এরা ছিল না। এইবার আল্লাহ 4 নাম্বার সাক্ষী দাঁড় করায় দিবে। আল্লাহ বলবে, বান্দা 1 নাম্বার সাক্ষী তোমার হয় নাই, 2 নাম্বার সাক্ষী তোমার হয় নাই, 3 নাম্বার সাক্ষী তোমার হয় নাই, 4 নাম্বার আল্লাহ এবার সাক্ষী হিসাবে যে দাঁড় করায় দিবে গুনাহগার বান্দার বিরুদ্ধে, এবার আল্লাহ 4 নাম্বার সাক্ষী হিসাবে দাঁড় করায় দিবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহগার জবান বন্ধ করে দিবে। এবার জবান বন্ধ করে হাত প্রত্যঙ্গ, তার হাত কথা বলতে শুরু করবে। জবান বন্ধ থাকবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে, হাত বলবে, মালিক এই গুনাহগারের সঙ্গে দুনিয়ার মধ্যে আমাকে লাগিয়ে দিয়েছিলে, এই হাত দ্বারা টাকা পয়সা চুরি করছে, আমি এই হাত দ্বারা বড় ভাইকে আঘাত করছে, আমি এই হাত দ্বারা মাকে আঘাত করছে, আমি এই হাত দ্বারা বাবাকে কষ্ট দিছে, আমি এই হাত দ্বারা পরের অর্থ সম্পদ মেরে দিয়েছে, আমি এই হাত দ্বারা ঘুষের টাকা অর্জন করেছে, আমি এই হাত দ্বারা সুদের কারবার করছে, আমি এই হাত দ্বারা অন্যায় অপরাধ করছে। পা এইভাবে বলবে, পা বলবে আমি পা দিয়া হাইটা গুনাহ করছে, চোখ বলবে আমি চোখ দিয়া গুনাহ করছে, কান বলবে আমি কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনছে আর গুনাহ করছে, জিহ্বা বলবে আমি জিহ্বা দিয়ে গুনাহ করছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আমার জবান বন্ধ হয়ে যাবে। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, ওই যে জবান বন্ধ হওয়ার পরে আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, এখন কি আর কোনো বাঁচার উপায় আসেনি? আর উপায় নাই, আমার তোর বলার শক্তি নাই। এবার আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর কাছে অকপটে বলে দিবে। এই জন্য মুসলমান, তাহলে আমরা যদি এই অবস্থায় দুনিয়ার থেকে গুনাহ নিয়ে আমরা পরকালে যাই, পরকালে যদি হাসরের ময়দানে গুনাহগার হিসাবে আমাকে দাঁড় হতে হয়, তাহলে জান্নাতে যাওয়ার আশা করতে পারি না।
আল্লাহ যদি এভাবে আটকায় দেয়, আমরা আশা করতে পারি না জান্নাতে হয়তো যাব কোনোদিন। যেদিন যাব সেদিন আমরা এই পর্যন্ত গুনার শাস্তি বুক করতে করতে আমরা একবারে কয়লা হয়ে যাব, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা গুনাহ মুক্ত করব। কেমনে করব? এই যে মাশাআল্লাহ কে বলছে আস্তাগফিরুল্লাহ। তা আমরা কি করব? আস্তাগফিরুল্লাহর আমল করতে থাকবো, জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কথা বুঝাইছে? আস্তাগফিরুল্লাহ করতে থাকবো। কোন সময়? শুধু খালি সপ্তাহে একদিন শুক্রবার নামাজ হয় না, 5 ওয়াক্তের নামাজের পরে, 5 ওয়াক্তের নামাজের পরে যখনই সময় পাবো তখনই আমরা ইস্তিগফার করতে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।